গত 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পরপরই নানান কৌশলে দেশ ত্যাগ করার কায়দা খোঁজেন আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী ও এমপি মন্ত্রীরা। তবে ফেনীতে বোরকা পরে পালাতে গিয়ে আটক হয়েছে যুবলীগ নেতা মুশফিকুর রহমান মিশু। স্থানীয়রা জানান, মিশু যুবলীগের রাজনীতির পাশাপাশি সদর উপজেলার ধুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার আহমেদ মুন্সির ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। সোমবার 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার খবরের পর এলাকার উত্তেজনা তৈরি হলে সন্ধ্যায় একদল দুর্বৃত্ত মিশুর বাড়িতে ভাঙচুর চালালে তিনি প্রাণ ভয়ে পালিয়ে যান। স্থানীয়রা ধারণা করছেন, প্রাণ বাঁচাতে মিশু বোরকা পরে পালানোর সময় দুর্বৃত্তরা তাকে আটক করে গণপিটুনি দিয়ে তাকে শেষ করে। এদিকে ছাত্র জনতার অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে সামরিক হেলিকপ্টারে চড়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। সোমবার 5ই আগস্ট দুপুরে তার তাৎক্ষণিক এই সিদ্ধান্তে ভয়াবহ বেকায়দায় পড়েছেন আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা। অনেকেই সুযোগ বুঝে দেশ ছাড়তে পারলেও আটকে পড়া অনেক এমপি মন্ত্রী ও অসংখ্য নেতাকর্মী প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। তাদের অনেকে আবার বিভিন্ন দূতাবাসে আশ্রয় চেয়েছেন। সংবাদ মাধ্যমে অনুযায়ী কয়েকজন এমপি মন্ত্রী দেশ ছাড়তে না পেরে দেশে গা ঢাকা দেন। এমনকি মন্ত্রিসভার কয়েকজন সদস্য জীবনের নিরাপত্তা চেয়ে বিভিন্ন দূতাবাসে আশ্রয় চেয়েছে বলেও খবর চাউর হয়েছে। এদিকে গত শনিবার 3 আগস্ট বিকেল থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গা ঢাকা দিয়েছেন। জাতীয় নির্বাচনের পর থেকে প্রতিদিন মিডিয়ার সামনে কথা বললেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষ মুহূর্তে মিডিয়ার কথা কম বলতে দেখা যায় তাকে। গত শনিবার ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শেষবারের মতো কথা বলেন ওবায়দুল কাদের। তবে রোববার থেকে তাকে আর কোথাও দেখা যায়নি। সূত্র বলছে, রোববার রাতেই দেশ ত্যাগ করেছেন ওবায়দুল কাদের। বর্তমানে তিনি সিঙ্গাপুর রয়েছেন। অন্য একটি সূত্র বলছে, ওবায়দুল কাদের বর্তমানে নয়াদিল্লিতে অবস্থান করছেন। গত সোমবার ভোর থেকেই প্রভাবশালী হিসেবে পরিচিত এমপি মন্ত্রীদের অনেকের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। অনেকের মুঠোফোন বন্ধ ছিল। বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক ও অজ্ঞাত স্থানে চলে যান।